হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। মেহেরপুর আমঝুপি নীলকুঠির নীল চাষের যে বর্বর ইতিহাসে আছে তারই একটি অংশ আজ আমরা তুলে ধরব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন মেহেরপুরের নীলকুঠির। আমরা সবাই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে একসাথে আমঝুপির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই তো গাড়িতে উঠে গেল তাবিয়ার ছোট ছোট চাচাতো ভাই বোনেরা একসাথে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। এখন আমরা আমঝুপির প্রায় কাছেই চলে এসেছি। রাস্তার পাশটা অনেক সুন্দর কৃষ্ণচূড়া গাছ ছিল। তাবিয়ার আব্বুর কোলে বসে বাইরের দিকটা দেখতে দেখতে যাচ্ছিল। আমাদের দর্শনীয় স্থানে আমরা পৌঁছে গেছি। এই তো গাড়ি থেকে নেমে আমরা সামনের দিকে এগিয়ে আসলাম। এটাই হলো সেই ঐতিহাসিক মেহেরপুর আমঝুপির নীলকুঠির। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা এত দূর কষ্ট করে এসেও ভিতরে ঢুকতে পারলাম না। আজ সরকারি ছুটির দিন ছিল, তাই প্রশাসনিক যে মেন ভবনটা মানে জাদুঘরটা এটাই বন্ধ ছিল। তো কি আর করা, এর সামনে দুইটা পরিত্যক্ত ভবন আছে, আমরা সেগুলোই আজকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখব। এখানে অনেক পুরাতন গাছ রয়েছে, অনেক বড় বড় গাছ, বড় বড়। এক সাইডে আমের বাগান, এক সাইডে আছে আপনার ঘোড়া রাখার যে জায়গাটা। ব্রিটিশরা তো তখন ঘোড়ার মাধ্যমেই চলাচল করতো, সেই ঘোড়া রাখার আস্তাবলটা এখনও রয়ে গেছে। এই যে তাবিয়ার বাবা হাত ধরে তাবিয়া একটু হেঁটে যাচ্ছে। তাবিয়ার খিদে পেয়েছে, সে চকলেট খাবে। এই দেখেন কত বড় আমের বাগান, কিন্তু কোনো আম নেই এবছর, বাগানে কোনো আমই আসেনি। দেখেন সামনে কত বড় বড় গাছ, প্রচণ্ড গরমের শান্তি হলো গাছ। খাবার দোকান থেকে বাচ্চাদের জন্য চিপস বিস্কিট কিনে নিচ্ছে তাবিয়ার বাবা। তাবিয়া বায়না করতেছে। এই যে আমার আতিফ চলে আসতেছে। এখানে যারা বেড়াইতে আসে তারা বসে। দেখেন না চারিদিকটা কত সুন্দর, নির্মল একটা পরিবেশ, শান্তশিষ্ট। ভারতীয় উপমহাদেশে নীল চাষ শুরু হয় 1777 সাল থেকে। আর নীল চাষের স্বর্ণযুগ বলা হয় 1810 থেকে 1850 সাল পর্যন্ত। এই সময় কৃষকদের উপরে চলেছে অত্যন্ত নির্যাতন ও নিপীড়ন। নীল চাষের সাথেই জড়িয়ে আছে কৃষকের কান্না আর ব্রিটিশদের হাসি। নীল চাষ সম্পর্কিত বই: দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, প্যারিসের মিত্রের আলালের ঘরের দোলাল। এই যে আমাদের দোলাল আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিল। এই যে তারা একটা পরিত্যক্ত ভবনের সামনে চলে এসেছে। এখন তাহারা ওখানে উঠে একটু মডেলিং করবে। আমঝুপির লোকজন অনেক ছাগল গরু পালে, মানে এখানে এসে ছাগল আর গরু এত, মানে এখানে সব ছাগল গরুর বসবাস। এই যে তাবিয়া উঠে গেছে, এ পাশে তাবিয়ার বাবা, এ পাশে তাবিয়া, দুইজন মডেলিং করতেছে। আবার নেমে একটু হাঁটাহাঁটি শুরু করে নিচ্ছে। আবার সামনের দিকে আর একটা পরিত্যক্ত ভবন আছে, যেখানে হচ্ছে নীলগুলোকে রাখা হতো। তাবিয়ার স্বাস্থ্য পায় তাবিয়াকে চিপস খেতে দিল। তাবিয়া চিপস খাইতে খাইতে সামনের দিকে এগেলো। এখানে একটা ফুলের গাছ আছে, সেখানে সবাই কিছুক্ষণ স্ট্রে করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু ঘোরাঘুরি করা হবে। ওই সাইডে তাবিয়া মডেলিং করলো, এই পাশে ছাগল এসে মডেলিং করতেছে। দেখেন নেচারটা কত সুন্দর। ওই পাশে একটা নদী আছে, নদীর নামটি কাজলা। একসময় এই নদীটায় অনেক খরস্রোতা ছিল। ওই সাইডে একটা বড় ঘাট আছে, নদীর ঘাট, যেখান থেকে মুর্শিদাবাদ থেকে জাহাজে করে মীর জাফর ইংরেজদের সাথে আসতো এবং নীল এখান থেকে বহন করে নিয়ে যাওয়া হতো। এখানে আমাদের বাচ্চাদের চিপস বিরতি চলতেছে। সব বেড়াতে এসে সব খিদে পেয়ে গেছে, সবাই বসে বসে এখন চিপস খাচ্ছে, বিস্কিট খাচ্ছে। দেখেন তাবিয়া কত সুন্দর করে চিপস খাচ্ছে। এখানকার মানে অনেকটা ঠান্ডা বাতাস, নিরিবিলি একটা পরিবেশ, সামনে নদী তো অনেক। তো এই তো তাবিয়ার বাবা আবার তাবিয়াকে বিস্কিট খাইতে দিচ্ছে। তাবিয়া এখন বিস্কিট খাবে। তাবিয়ার মাথার উপরে দুইজন শালিক পেশে গাছ গাচ্ছে। কামিনী ফুলের গাছটা মনে হচ্ছে অনেক পুরানো। এই গাছটা এত বেশি ফুল নাই, ফুল থাকলে আরও সুন্দর লাগতো। ওই যে দেখেন কাউ সাহেব আসতেছে। ব্রিটিশটা চলে গেছে তো কি হয়েছে, এখানে কাউ গড সাহেবদের রাজত্ব। এখানে ভরা গরু ছাগলে, চারিদিকে শুধু ওই দেখেন একজন ওখানে বসে বসে আছে। এই পাশে আরও দুইজন আছে। এই ভবনটা হলো নীল রাখার যে গোডাউন, সেটা।
এবার আমরা চলে যাচ্ছি কাজলা নদীর দিকে। একটু সামনে গেলেই কাজলা নদী, অবশ্যই শুকায় ছোট হয়ে গেছে নদীটা। তাবিয়া যাবার আগেই তাবিয়ার চাচাতো বোন চলে গেছে নদীর পাড়ে। তাবিয়াও ছুটে চলে আসতেছে তার বোনের কাছে। এই যে আবার তাবিয়ার বাবার হাত ধরে তাবিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সাইডে একটা সাইনবোর্ড দেয়া আছে কাজলা নদী। তারা এখন সেই সাইনবোর্ডের নিচে যেয়ে দাঁড়াবে এবং কয়েকটা ছবি তুলবে। এই তো অনেক ঘোরাঘুরি হলো। এই যে নিচ থেকে আবার উপরের দিকে উঠে যাচ্ছে। অবশ্য অনেক সুন্দর লাগছে নীলকুঠিরের নদীর দিক থেকে সিনটা। এটাই পুরো নীলকুঠির। ওই যে তাবিয়ার বাবার হাত ধরে যাচ্ছে। তো আমাদের ভ্রমণ এইটুকুই ছিল। তো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।